কলঙ্ক লটাবো ভুবনে আমার ধরিব শির গলা মিটাইব কে মজালা কলঙ্ক লটাবো ভুবন লক্ষিন্দরকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে গেছে আমি। লক্ষিন্দরের বিয়ের মত ভোলার জন্য লক্ষিন্দর হাতে তুলে দিয়েছিলাম গিরিবাজ পায়রা। শুনলাম সেই পায়রা হারিয়ে লক্ষিন্দর পুনরায় নাকি বিবাহনের শ্যামাতোয়ার হয়ে গেছে। আর ওইদিকে রাক্ষসী সে তো অপেক্ষায় রয়েছে আমার সন্তানের। ছি 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 ছি, আমি কি করি ভেবে উঠতে পারছি না। লক্ষিন্দর বিয়ের মত একটাই উপায়, এই মুহূর্তে লক্ষিন্দর হাতে যদি স্বর্ণ গরল মাটি তুলে দিই, না জানি লক্ষিন্দর আমার ওই স্বর্ণ গরল মাটল নিয়ে আমার লবলক্ষ ফুল বাগানে গিয়ে কিছু হয়তো পাখি শিকার করবে। আর যখন পাখির মায়ায় পড়ে যাবে লক্ষিন্দর বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। দেখতে দেখতে লক্ষিন্দর 10 বছর পেরিয়ে যাবে। আর ওই রাক্ষসীকে আমিও বুঝে দিতে চাই যে আমি মরব, ওর চরণে মাথা নোয়াব না। সত্যি আজ যেন আমাকে সুন্দর একটি বাটুল দিয়েছে। এই বাটুল নিয়ে আমি খেলাধুলো করব, কিন্তু একা কি করে খেলাধুলো করি? বন্ধু রয়েছে, বন্ধুকে ডেকে আমরা 2 বন্ধু মিলে খেলাধুলো করব। বন্ধু বলো, বন্ধু যাই বন্ধু যাই। ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় আছো রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় আছো রে? আমি এখানে। তুমি আমায় ডেকেছো? তুমি আমায় ডেকেছো? ডেকেছো? হ্যাঁ ডেকেছো। যেভাবে বলছো তোমাকে মানুষ খারাপ কেন এভাবে বলতে নেই। আচ্ছা শোনো বন্ধু, হ্যাঁ দেখো এটি কি, দেখো দেখি। এটি হচ্ছে স্বর্ণ বাটুল। এই বাটুল দিয়ে আমরা নানা রকম জিনিস শিকার করব। বন্ধু এটা টানতে লম্বা হচ্ছে কেন? মেরে দেখো, মারা যাবে? হ্যাঁ নিজে নিজে মরবে। এটা আরে উল্টো ধরেছিলে। উল্টো এভাবে মারতে হয় না। তাহলে আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আবার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে।
পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমার পাখিটি মারিব খেলায়ও খেলিব লইয়া যাইব যে ঘরে। আমার পাখিটি মারিব খেলায়ও খেলিব লইয়া যাইব যে ঘরে। বাটুলো টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। শোনো শোনো, ব্যাপার হচ্ছে খেলাধুলো করতে করতে আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি, তাই চলো কিছুক্ষণের জন্য আমরা বিশ্রাম করি। সত্যি বন্ধু, আমারও শরীরটা একেবারে দড়িবল হয়ে গেছে। কি হলো? দড়িবল। দড়ি বল? আরে তা নয়, দুর্বল। হ্যাঁ দুর্বল। চলো কিছুক্ষণের জন্য বিশ্রাম করি। তুমি বিশ্রাম করবে, তাহলে আমি আরাম করব। আরে একই ব্যাপার। তাই নাকি? বেশ, তাহলে মুই শুতে গেলাম। সুবল, ওই তো চাঁদের নন্দনে লক্ষিন্দর নিদ্রায় মগ্ন হয়ে আছে। এই মুহূর্তে যদি লক্ষিন্দরকে স্বপ্ন দিয়ে না পাঠাই সে মান সরোবরে, লক্ষিন্দর তার মামিমাকে হরণ করতে পারবে না, আমি পারবো না। চাঁদের উঁচু মাথা ধূলিসাৎ করতে চম্পক নগরে লক্ষিন্দর আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও মান সরোবরে। যে রমণীর জন্য তুমি বিচলিত, সে রমণী তোমার পথবানে লক্ষিন্দর, সেই রমণী তোমার পথবানে। ওইদিকে কৌশল্যা বিবাহের কয়েক বছর বেরিয়ে যায়, এখনো সন্তানের সম্ভাবনা থেকে বঞ্চিত। কৌশল্যা, আজ যদি তুমি মান সরোবরে যাও, তুমি এক সন্তানের মা হতে পারবে। কৌশল্যা, সন্তানের মা। কে যেন আমাকে বলে গেল ওরে লক্ষিন্দর, অমন করে নিশ্চিন্তে না ঘুমিয়ে থেকে ছুটে যাও মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার প্রেমালিঙ্গন হবে। না 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 না, আমি বিলম্ব করব না, এক্ষুনি বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব ওই মান। বন্ধু, ও বন্ধু, বন্ধু, ওইভাবে কেউ ডাকে? এমন ঘুমিয়েছিলে জানো বন্ধু, আমি স্বপ্ন দেখলাম। হিমা, কি স্বপ্ন দেখেছি জানো? কি স্বপ্ন বন্ধু? তোমাকে সঙ্গে করে নিয়ে যদি মান সরোবরে যাই, একটি সুন্দরীর সঙ্গে আমার প্রেমালিঙ্গন হবে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে কি করতে হবে আমাদের? আর বিলম্ব করো না, দুই বন্ধু মিলে ছুটে যাই আমরা এই মুহূর্তে ওই মান সরোবরে। চলো বন্ধু, আমি চলে যাব। তাই তাই শঙ্করপুরে ঘর আমার, নাম মোর কৌশলা রানী। 12টি বৎসর হয়ে যায় বিবাহ হওয়া, এখনো যেন আমি সন্তানের জননী হতে পারলাম না। জানি না ঠাকুর, তোমার চরণে এমন কি অপরাধ করেছিলাম, এর লাগিয়ে আজ তুমি আমায় সন্তানই না করে রেখেছ। আমার প্রজাবিন্দুগণ আমায় কতই বার না ধিক্কার দেয় বন্ধা নারী বলে। তবে না না না, আজ বুঝি ঠাকুর তুমি আমার মুখের দিকে তাকিয়েছ। রাত্রের বেলায় কে যেন পড়ে গেল। ওরে কৌশল্যা, তুই যদি এই ভোরবেলায় যেতে পারিস মান সরোবরে, তাহলে একখানি সন্তান লাভ করতে পারবি। তবে না না না, এই মুহূর্তে আর বিলম্ব করবো না, দাসীগণকে সঙ্গে নিয়ে ছুটে যাবো সেই মান সরোবরে। কোথায় মানদা? ও মা, দাঁড়ান, যাচ্ছি। কালী মানদা, মানদা।
সব সময় খালি মনতা মনতা মনতা। কি হয়েছে বলেন তো? কোথায় ছিলে মা? হ্যাঁ, কোথায় ছিলে? হাগু করছিলাম। ছি 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 ছি। আমার সত্যি কথা বলতে কি এই যে মানদা, কি বলতাম তাহলে, পায়খানা করতেছিলাম। শোনো মা, তোমায় আমি কেন রেখেছি জানো? বলেন তো কেন? তুমি তো সবই জানো মা। 12টি বছর হয়ে গেছে বিবাহ হওয়া, এখনো যেন একখানি সন্তানের জননী হতে পারলাম না। হ্যাঁ, এই জন্য ওই পাড়া ঘুরতে গেছিলাম। আপনাকে সবাই নাকি বলে বাঞ্ঝি। সবাই বলছে তুই তার বাড়িতে কাজ করছিস বাঞ্ঝি। তুমিও বলছো মা? ওরা বলছে তাই আপনাকে বললাম বাঞ্ঝি। মানদা, হ্যাঁ, আজ মনে হয় ভগবান আমার মুখের দিকে তাকিয়েছে মা। ভগবান মুখের দিকে তাকিয়েছে। হ্যাঁ, তাই নিশিযুগে স্বপ্ন দেখেছি কি আমায় বলে গেল, ওরে ওরে কৌশল্যা, তুই যদি এই ভোরের বেলায় যেতে পারিস সেই মান সরোবরে, তাহলে একখানে সন্তান লাভ করতে পারবি। এ মাতা, হ্যাঁ, আপনার কপাল ফুটেছে বলুন। সত্যি মা। তাই আমি বলি চলো না তুমি আমার সঙ্গে। আপনি বলবেন আমি যাবো না, কিন্তু আমিও স্বপ্ন দেখেছি জানেন। কি দেখেছো? জানেন, রাত্রেবেলা বিছানাতে শুয়ে আছি আর স্বপ্নে উঠে গেছে পেয়ারা গাছে জানেন। আর পেয়ারা গাছে উঠে লেগে গেছে আমার পেচ্ছাপ। পেচ্ছাপ করছে পেয়ারা গাছে উঠে, যে আমি পেচ্ছাপ করে গোটা ভিজে গেছে, দড়ামতো আমার ঘুমটা ভেঙে গেল। দেখছি আমি বিছানায় পেচ্ছাপ করে দিয়েছি জানেন। হাই রে গন্ধ। আসছেন? এ কি বলছো তুমি? ওগুলা একদম রোদে দিয়ে আসলাম ওই জন্য। বেশ বেশ, চাতা টাতা গুলা। তবে আর বিলম্ব নয় মা, হ্যাঁ। চলো এই মুহূর্তে। চলেন চলেন আসেন। আপনার স্বপ্ন যেন মানদা, সত্যি হয়। কি বলি জানো মা? বলেন। এত দূরের পথ এমনি ভাবে যেতে ভালো লাগবে না, তাই তোমার ওই মিষ্টি কণ্ঠে একখানি সুন্দর থেকে গান বলো। গানের ছন্দে ছন্দে আমরা যেন পৌঁছিয়ে যাব। আমার মুখটা মিষ্টি, হ্যাঁ, এই জন্য রাত্রে শুয়ে তখন পিঁপড়াতে কামড় দেয়। আজকে বুঝতে পারলাম যে আমার মুখটা মিষ্টি। ঠিক আছে চলেন, আপনি যখন বলছেন যাই। আসে কি বলবো জানেন রানীমা? কি গো? ছোট্ট করে বলবো, আপনি বুঝে নিয়ে ইঙ্গিত। বেশ বেশ, ইশারাতে বলবো, ইঙ্গিতে বুঝে নিয়ে। এক হারামজাদাকে ভালোবাসতো, আমি তো মায়ের মতো, তাই বলছি, রাগ করবেন না। বেশ মা। সেদিন থেকে আমার মুখে হাসি নেই জানেন। কেন হ্যাঁ, বলো তাহলে। কিন্তু না, মুখে হাসি নেই, শুধু চোখে জল আছে। মুখে হাসি নেই, শুধু চোখে জল আছে। একটাই কারণ আমার টিয়া মরে গেছে। একটাই কারণ আমার টিয়া মরে গেছে। মানদা, আসেন। হাসি নেই, শুধু চোখে জল আছে। মুখে হাসি নেই, শুধু চোখে জল আছে। একটাই কারণ আমার টিয়া মরে গেছে। একটাই কারণ আমার টিয়া মরে গেছে।
গোটায় তাকিয়ে দেখলাম, কি দেখলে মা? কাউকে দেখতে পেলাম না, কাউকে দেখতে খালি পেলে? ব্যানার ঝাড় আর ব্যানার ঝাড়। দেখছেন? তুমি কাকে চাইছো মা? আপনার সন্তানকে আপনি যে বললেন সন্তান? স্নান করতে গেলে এখন খুঁজে পাবেন। ওরে মা, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না রে মা। ঠিক বলেছেন, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। জানেন, যখন স্নান করতে এসেছি, স্নান করে জল ভরে নিয়ে চলে যাবো। নেন আপনি কলসটা মাজুন, আমি বালতিটা মেজে নিই, সাবান টাবান মেখে স্নান করে চলে যাবো। নেন, নেন। আয় চ্যাংড়া, কি দেখছি, যা স্নান করবো আমরা। বন্ধু, বলি ও বন্ধু, তাই বলতে যা। আরে এসো, দেখো দেখো, যে স্বপ্ন দেখে আমরা এসেছি, তুমি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ তো বন্ধু। কিন্তু আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি জানো? কি? ও দুটি ফুল ফুটেছে ওই কদমের মূলে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। কি হলো মা? হাসো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। দেখো, সে ফুল ডালেতে লুকায়, জলে দেখা যায়, যমুনা করেছে আলো। আমার ডালেতে লুকায়, বন্ধু ও বন্ধু, ও বন্ধু সে ফুল ডালেতে লুকায়, জলে দেখা যায়। আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। শোনো বন্ধু, মানদা, তারা কিন্তু ওই যমুনাতে স্নান করছে। স্নান ছেড়ে যখন এই পথ দিয়ে ফিরে আসবে, তোমার বাটুল দিয়ে তাদের কলসখানা তুমি ফুটো করে দেবে। যদি রে, আমি তোমার সঙ্গে রয়েছি। তাই নাকি? রানীমা, তবে কি বলি জানো, কি বলেন তো? আমাদের স্নান হয়ে গেছে মা। হ্যাঁ। এবার কলেজ বালতিতে সুন্দর করে জল ভরে নাও। এই যে সাবান আর ঘষাটা রেখে দিলাম, এমন সাবান সদাগর মশা দিয়ে জীবনে ফেনা হবে না, ক্ষয় হবে না। ও রেখে দিলাম, সামনে বার এসে মাখবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জলটা ভরে নি, কলসটা কই আপনার? এই নাই। পুরী জল বড় সুন্দর, কন্যা জলে না দৌড়ে। তোর মা জল ভরিছে কথা নাও কেউ, ভুক 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 ভুক। ধরেন, হ্যাঁ আমি বালতিটা ভরে নি। খ্যাপ 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 খ্যাপ।
চলেন। মানদা হ্যাঁ তোমায় একখানি কথা বলবো। বলেন। যখন তুমি কলসে জল ভরলি তখন ভুক 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 ভুক, যখন তুমি বালতিতে জল ভরলি তখন থ্যাপ থ্যাপ করছে কেন? আপনার কলসের মুখটা ছোট্ট, আমার বালতির মুখটা বড্ড, ওই জন্য আপনারটা ভুক ভুক আমারটা থ্যাপ থ্যাপ। ও তা? হ্যাঁ চলেন। চলো মা, বাপরে বিলম্ব ভারী, করবো না। বন্ধু হাঁটা যায় না। এদিকে আসছি কিন্তু। আরে সাবধানে, তোমাকে যেন না দেখতে পাই। মেঘা রে মেঘা টুকু বলে ওরে মা, আমার কলসখানি কে ধরে ফুটো করে দিল মা। বন্ধু আমি ছান্দা করে দিয়েছি। আমি তো দেখছি লুকিয়ে ভুক পড়ো। ভুক হয়ে গেছে। এখন কি হবে? কি হবে এখন? আপনার শাশুড়ি মা গালাগালি দিবে। সত্যি বলেছো? তাহলে এখন আপনি কি আর বলবেন? আমার নাম দিয়ে দিবেন, হ্যাঁ আমার দোষ দিয়ে দিবেন। বেশ বেশ। আমি থাকতে আপনি কেন গালাগালি খাবেন? তাহলে না আমি না মা, চলেন। এই বেলা ছাড়ে চলো। লুকিয়ে গেলাম। লুকিয়ে তবে আর পড়ো। বিলম্ব করবো না। মানদা কি হয়েছে মা, অমন করছো কেন? হাঁটতে পারছি না কেন? এই জন্য আপনাকে বলছিলাম যে আমি যাব না। বেশি জল ঘাটাঘাটি করলে আমার ঘন ঘন পেচ্ছাপ পায়। এ মা, তুমি এখন তো স্নান করে আসলি, কি করবো এখন বলেন? তবে তুমি বিলম্ব করো না মা। হ্যাঁ। এই মুহূর্তে তোমার কর্মকাণ্ডে তুমি সেরে নাও। বন্ধু তার মানে আমাকে পেচ্ছাপ করতে বলছেন? হ্যাঁ। আমার মাঠে ঘাটে পেচ্ছাপ করে অভ্যাস নেই। চলেন বাড়ি যাই, বাড়িতে করুন। না না না, শোনো মা, আমি দেখতে পাচ্ছি ওই জদরে বিন্নার ঝাড়, ওই বিন্নার ঝাড়ের উপরে যে। ওই বিনা ঝাড়ে? হ্যাঁ ঠিক আছে, আপনি যখন বলছেন। আবার টিনা জগ নেই তো? দেখে নেবি। ঠিক আছে, টিনা জগকে তাড়াই নিয়ে আগে। হ্যাঁ হ্যাঁ। বন্ধু আমি লুকিয়ে গেলাম। আরে কথা বলো না। একবার আরাম পেয়ে গেলাম। হয়ে গেছে। আরে কি হলো বন্ধু? ও বন্ধু, আরে কি হলো? আচ্ছা কি হয়েছে হঠাৎ তোমার? বন্ধু আকাশ নেই এত জট। শোনো, আমি দেখলাম দুটি মেয়ের মধ্যে একটি মেয়ে কিন্তু তোমার দিকে গিয়েছিল। না ওইটা আমার মুখে মুতে দিল। ছি, ছি, ছি। তাই তো আমার পিপাসাও লেগেছিল, আমি 2-4 ঘুট মেরেও দিলাম, কিন্তু নুন ছা লাগছে কেন? 2-3 বার খেয়ে নিয়েছো? হ্যাঁ। ভালো, চলো চলো, আমাদের স্বপ্ন সত্যি করতে ওই মেয়েগুলোর পথ চলো মা, করতে হবে। চলো, বিলম্ব আসেন। করবো না। আসেন। চলো এই মুহূর্তে। টিপি টিপি বারিশা পানি, পানি মে আগ লাগে। মানদা, সব সময় খালি মনদা মনদা করেন কেন? ও মা দেখো না, কি? আমার শাড়ির অঞ্চলখানি যেন কাটাতে বেজে গেছে। এই জন্য বললাম যে এই ছেলেটা বেশি ছাড়বেন না। ছাড়িয়ে দাও না মা। দাঁড়ান দেখি তো আমি। রানীমা, ইগো এইটা কাঁটা নয়, এটা মস্ত বড় পাঠা। কি? না, এ কি? দাঁড়াও সুন্দরী, কে সুন্দরী? আমি কেন এসেছি, কেনই বা তোমার এই শাড়ির অঞ্চল ধরে টানলাম জানো? কেন? তুমি যে আমাকে স্বপ্ন দিয়েছো। আমি তোমায় স্বপ্ন দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, এ কখনো হতে পারে না। তাই আমি কি বলি জানো? কি? ও তুমি কাছে এসে ভালোবেসে কি? দাও গো আলিঙ্গন, বলেন কি বলেন? দাও গো আলিঙ্গন বিয়ে জুড়াই মন প্রাণ। আমাকে দেখে ছেলেটা মজাটা মারছে। তুমি কাছে এসে ভালোবেসে দাও গো আলিঙ্গন। দাও গো আলিঙ্গন দিয়ে জুড়াই মন প্রাণ। তুমি কাছে এসে ভালোবেসে দাও গো আলিঙ্গন। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না।
দূর হয়ে যাও। আমরা দুষ্টু আর কাছে এসো না কুমার, কাছে এসো না। তাই নাকি? আর কাছে এসো না কুমার, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। ছিড়ে দাও। আবার কানেতে কাঞ্চন তনু কাপি ধর না, এসো না গো। আবার কামেতে কাঞ্চন তনু কাপি ধর তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালি আমি যেতে পারবো না। ছিড়ে দাও। শোনো, ছাই ছাই যদি সে আমাকে ধরা না দাও, এই মুহূর্তে তোমাকে আমি জোর করে ধরে আমি বিমালিঙ্গন নিতে বাধ্য হব। এসো এসো সুন্দরী। দাঁড়াও, তোমায় আমি চিনি না জানি না, তোমার পরিচয় কি? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, লক্ষিন্দর। চম্পক নগরে ঘর। পিতার নাম হচ্ছে চাঁদ সৌদাগর। মানদা, এ কি বলছে মা? এই যে শোনো, তোমার মায়ের নাম? আমার মায়ের নাম সনকা বেননি। সনিকা বেরানি। হ্যাঁ। মানদা, তোমায় আমি বলেছিলাম না মা? হ্যাঁ ও সেদিনের কথা মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ আপনি বলেছিলেন যে আপনার বলে ভাগ্নে ঠাকুর হয়েছে, দেখতে বলে খুব সুন্দর, একবার কার্তিকের মতো, আর পাশে আছে ওটা অক্ষণের মতো। তুমি মাথায় কাপড় নিলে যে? ওরে লখাই, তুই আজকে দিনে আমায় হয়তো চিনতে পারিস নি বাছা। কেন? আমি কি জানিস? কে? আমি যে তোর মামি মা লখাই। তুমি আমার মামি? চিনতে পেরেছে, চিনতে পেরেছে। বন্ধু শোনো শোনো, কথাই বলে মেয়েরা বিপদে পড়তে গেলে নাকি অনেকগুলো মিথ্যে কথা বলে, বিপদে পড়তে গেলে নাকি স্বামীকেও বাবা বলে। তাই দেখো, ও তোমার মামি, হ্যাঁ আর ওর হচ্ছে তুমি স্বামী। ঠিক বলেছো। তাই শোনো, তুমি আমার মামি মানো, তোমার আমি ভাগিনে ঠাকুর নই। তাই এসো সুন্দরী, একটিবার যদি ছয় ছয় ধরা না দাও, তোমাকে আমি জোর করে ও পথ ছেড়ে দে, ছাড়ি দে, ছাড়ি দে। ছেড়ে দে, ওরে নন্দির বালা। আচ্ছা বেলা উদিত ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো ননদীর বালা। ওই নাকি? ওরে আমি যে তোর মামি মাল খাই, মায়ের বিশ্বাস করি না। ওরে মামির গায়ে হাত বাড়ালি কুষ্ঠ ব্যাধি ওরে মামির দিকে নজর দিলে কুয়ান্দ দাঁড়াও 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 দাঁড়াও। কি? তোমার অনেকগুলো কথা শুনলাম। মামির গায়ে হাত দিলে আমাদের কুষ্ঠবেদী হয়। সত্যি? যদি মামের দিকে কুদৃষ্টিতে দেখি তাহলে আমাদের চোখে অন্ধ হবে। কানা আবি, কানা। আমরা কানা আবি, কানা।
কানা হ্যাঁ চক্ষু অন্ধার কানা একটি পয়সা দেখো মায়েরা এই শোনো শোনো অমন করে বলো না তাই আমি বলি কি জানো সুন্দরী ওই না শোনো শোনো ও সুন্দরী বলি যে ওই না মামির গায়ে হাত দিলে দোষের কিছু নাই ওই না এসো এসো ও সুন্দরী আলিঙ্গন দাও আমার তুমি যে বলছো কিনা শাস্ত্রের কথা সত্যি একটা কথা মনে রেখো কি শগুনের অভিশাপে গরু নাহি মরে ওই না শগুনের অভিশাপে গরু নাহি মরে এই যে এখনো সময় রয়েছে তুমি আমাকে ধরা দেবে কিনা আমি কি বলি জানিস কি ওরে নারী হরণ করেছিল লঙ্কার ওই রাবণ আচ্ছা ওরে তার হাতে বিনাশ হলো তার বংশধর ছেড়ে দিল ঘর। আচ্ছা ওরে আমি যে তোর মামি মারি মায়ের সমান শোনো ওই রাবণের কথা বলছো সত্যি হ্যাঁ হ্যাঁ নারী হরণ করেছিল কে অঙ্কার আবন রাবণ আর রাবণ ও রাবণ শোনো শোনো সেই শাস্ত্রের কথা না বলে তুমি আমার স্বপ্নকে সত্যি করবে কি না কখনো নয় শোনো সুন্দরী শোনো এতক্ষণ ধরে তোমার সঙ্গে আমি ভালোভাবে ব্যবহার করেছি তুমি আমাকে দুষ্টু বলেছো এখনো কিন্তু আমি তোমার সঙ্গে কোনো দুষ্টমি শুরু করিনি এই লক্ষ্মীধর তখন থেকে তোকে আমি বুঝিয়ে যাচ্ছি তুই আমার ছেলের মতো এর পাও যদি তুই একটিবার আমার দিকে এগিয়ে আসিস তবে ঠাস করে একখানি চর মারবি গালি আমি এই সুচন্দা আমার দিকে আগে আসলে তোকে পাটাস করে দিবি আমাকে আমাকে তুমি চর মারবে সত্যি কিন্তু চর মারার আগে আমি কি করবো জানো কি তোমার রূপ দেখে যখন আমি পাগল হয়েছি লক্ষ্মীধর এক্ষুনি তোমার ওই শাড়ি টেনে আমি যদি তাই শোনো আমি কি বলি না ও কি ও আহারে এ কি বলছিস কাছে এসে দাও গো আলিঙ্গন। আমার ধরিব কই শির গলা মিটাইব প্রেম জ্বালা কলঙ্ক লটাবো ভুবনে আমার ধরিব শির গলা মিটাইব প্রেম জ্বালা কলকলা তাবতী ভুব আমার এসো এসো ও সুন্দরী এসো আমার কাছে তুমি কাছে এসে দাও গোয়ালিঙ্গ শোনো 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 তোমার কাকের কলস ভেঙেছি তোমার শাড়ির অঞ্চল ছিঁড়েছি তবু যদি তুমি আমাকে ধরা না দাও আমি কি করবো জানো কি করবি আমার ছিড়িব গলার হালো এসো এসো তুমি ওঠো এসো তুমি আমারও না কাছে ছিড়িব কানের পাশা মিটাইব প্রেম জ্বালা কলঙ্ক লটাবো ভুবনে এসো
আলিঙ্গনা আমাকে ও প্রিয় রে কাছে এসে দাও গো আলিঙ্গন সত্যি হয়েছে। এখনই আমি এখান থেকে আমি পালিয়ে চলে যাব। ওই বাজে গেল বা ওই বাজে গেল এখন ওই বাড়ি যা মা কত দূর পালাবে সুন্দরী, তোমার পিছু আমি ছাড়বো না। যতক্ষণ না তোমায় আমি কাছে পাবো ততক্ষণ তোমায় আমি ছেড়ে দেবো না। কুত্তাটা ভুগছে মনে হয়। মা! আমার মাকে বলে দেবো কিন্তু কে আমার মাকে বলে দেবো এই গভীর জঙ্গলে তোমাকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী। আমাকে ভয় দেখাবি না। তাই তো তোমার রূপ যৌবন দেখে আজ আমি পাগল হয়ে গেছি। আমার রূপ তুমি একটিবার আমায় প্রেমালিঙ্গন দাও। 5 টাকা দেবো, 5 টাকা দেবো কালকে কিনে খাস। 5 টাকাতে হবে না। খবরদার আসবি না। কে তুমি যদি স্বেচ্ছায় ধারণা দাও আমি চোর করে তোমায় দেবো। কোথায় পালাবে? আরে, এইদিকে। এই, কত দূর পালাবো তুই? হ্যাঁ, কত দূর পালাবো তুই? কি ভাবছি তোকে মুই ছাড়ি দে? জীবন গেলেও ছাড়বি না। আমার মাকে বলে দেবো রানীমা আমাকে ভয় দেখাবে মনে হয় দেখছে রানীমা। ও মা! বাদামে মুতে দিলে মনে হয়। একই সুন্দরী তুমি আমার উপর ছলনা করছো, তোমাকে আমি ধরবই। ছিলাম না। ও মা! মারে ফেলাম না কি তুই? একদম চিল্লাবি না। ও রানীমা! কালকা তুই শিবপুরে দেখা করবা। কেন? কালকা 2টা পচ খাওয়াবো। কি? ওই বেগুনের পচ। আমি 2টা খাবো না, আমি 5টা খাবো। এই ও মা! একদম চিল্লাবি না।